ফুটপাতে মায়ের ভাতের ব্যবসা আর মেয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংগ্রামী জীবনে সেই মা পেরিয়েছেন নানা বাধা। ফুটপাতের ব্যবসায় উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের করাচ্ছেন লেখাপড়া, চান সন্তানরা যেন হয় প্রতিষ্ঠিত। আমার নাম পিয়া, আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ দিদার হোসেন। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের নাম দীপা, ছেলের নাম দীপু। ম্যাট্রিক পাস করছে বেগম রহিমা থেকে, পাশ করে তারপরে গেছিল বদরুন্নিসা কলেজে। ইন্টার শেষ করে ওখান থেকে গেছে এখন ঢাকা ভার্সিটি। ভাতের সাথে কোনোদিন মুরগি থাকে, কোনোদিন গিলা কলিজা থাকে, আর সবজি আছে, মাছ আছে, গুড়া মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ, মানে বাজারে যে যত পদের মাছ আছে। 12টা থেকে এখন আল্লাহ যে পর্যন্ত আর কি আমাকে নেয়। পাঙ্গাস মাছ বিক্রি করি 50 টাকা, তেলাপিয়া 60 টাকা, অনেক সময় পোয়া মাছ 70 টাকা বিক্রি করি, 60 টাকাও বিক্রি করি। মানে ওটা হলো বাজার অনুযায়ী বোঝা যায়। ব্যবসা ছোট হলেও চাইলে কাউকে খালি পেটে ফিরিয়ে দেন না তিনি। অন্যের ক্ষুধার দায়িত্ব যেন নিয়েছেন তিনি, যা বিরল ঘটনা। ওরে আমি এমনি দিই, ওরে দিলেই ভালো লাগে। একজন খাওয়াইতে, কেউ কি খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, উচিলা হলো আমরা। আমি কিন্তু বিসমিল্লাহ করি নাই, ওরে ভাত দিয়ে দিছি আমি। এক সময় করতেন গার্মেন্টসে কাজ। মেয়ে জন্ম নেয়ার পর শুধু তাকেই সময় দেওয়ার জন্য ছেড়েছেন সেটি। আমি ব্যবসা করছি, আবার গার্মেন্টসে চাকরি করছি, কেস গার্মেন্টসে চাকরি করছি আমি। কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পরে আমার মেয়েটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। আবার অভাবে পড়েও মানুষের কাছে পাতেননি হাত। সে সময় এগিয়ে আসেনি কোনো আত্মীয় স্বজনও। করেছেন বিভিন্ন রকমের ব্যবসা। কখনো মাছ বিক্রি করেছেন, কখনো চা পান, আবার কখনো হয়েছেন সবজি বিক্রেতা। আমি মাছ বিক্রি করছি, সবজি বিক্রি করছি, চা বিক্রি করছি, পান বিক্রি করছি, সব রকমের শ্রম করছি আমার মেয়ের জন্য। আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না, আমার শ্বশুরবাড়ির লোকেরাও ছিল না, আমার ভাইরাও ছিল না, কেউ ছিল না। সবাই আমার কুকুরের মতন খেদাই দিছে। মেয়ের পড়ালেখায় কারো কাছে পাননি সহযোগিতা। সেই মেয়ে এখন নিজেই বহন করছে নিজের পড়াশোনার খরচ। এখন আমার মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে, আবার একটা নার্সে আর কি চাকরি করে। এখন ওটাই নিজেই মানে কইরা খাইতেছে, আমার আর এখন আর দেয়া লাগে না। অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে মানা করলেন সংগ্রামী এই মা। কখনো কোনো মেয়ে যেন ছোটকালে যেন না বিয়ে দেয়, আর যেন একটু লেখাপড়া করায়, বাবা মা একটু কষ্ট করে একটু যেন নিজে পায়, যেন একটু দাঁড়ানোর সুযোগ দেয়। আমার একটা অনুরোধ প্রত্যেকটা মার কাছে বলি যে পৃথিবীর কোনো মা কোনো সন্তানদের যেন চলোলা যেন লেখাপড়া করায়, যাতে একটু কর্ম করে যেন খাইতে পারে। সন্তানদের প্রতি মায়েদের এই ত্যাগ কতটা নির্মোহ, যার কোনো তুলনা করা চলে না। তবে তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে হয়তো হাসি ফোটানো যাবে সেসব ত্যাগী মায়েদের। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।